রাষ্ট্রদ্রোহী মামলায় এবার 4 দিনের রিমান্ডে সাবেক সিএসি-একেএম নুরুল হুদা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে 3টি ধারা যুক্ত হয়েছে। 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে তোলা হলে দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে নুরুল হুদার রিমান্ড মঞ্জুর করা হয়। রিপোর্ট ফররুক বাবুর। 2018 সালের সংসদ নির্বাচন ভোট গ্রহণের আগের রাতেই অনুষ্ঠিত হয়েছে, এমন অভিযোগ গোড়া থেকেই করে আসছে বিএনপি। এই অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানায় করা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সিএসি কে.এম. নুরুল হুদাকে। প্রথম দফার 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুর 2টার দিকে নুরুল হুদাকে ডিবি কার্যালয় থেকে আনা হয় সিএমএম আদালতে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ নুরুল হুদাকে ফের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন। 2018 সালের বিতর্কিত নির্বাচনের পর তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ না করা বিতর্কিত নির্বাচনের নেপথ্যে কারা ছিল তা জানতেই সাবেক সিএসি নুরুল হুদাকে রিমান্ডে নেওয়া হয়েছে জানালেন আইনজীবীরা। এবং সারা বাংলাদেশে তিনি যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কী ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এদিকে মামলায় নতুন ধারা যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। একদিনের মাথায় মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন। যেহেতু 3টা ধারা সংযোজন করলেন, এ জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। এই মামলায় 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সিএসি কাজী হাবিবুল আওয়ালও রিমান্ডে আছেন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।